আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের একটি ঘটনা শোনাবো। সেটা হলো যে আজকে রাত্রে আমি একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নের কথা আসলে সবাইকে বলা ঠিকও না, তারপরেও আমি আমার এই আনন্দটাকে আমি সবার সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি। এটা আমার একমাত্র উদ্দেশ্য। সেটা হলো কি, আজকে ফজরের কিছুক্ষণ আগে আমি স্বপ্ন দেখলাম যে কোরআনের পাখি, যেনার নামটা বলতে গেলেও আসলে শরীরের পশমগুলো শিহরে ওঠে, কোরআনের পাখি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, কোথাও যেন একজন লোক মারা গেছে, মনে হচ্ছে যে এটা সাইদি সাহেবের এলাকায়। তো সেখানে আমিও যাচ্ছি। তো মনে হচ্ছে আমার সঙ্গে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনিও আছেন, যাচ্ছেন। তো এক পর্যায়ে হুজুর যেন কোথাও চলে গেলেন। আমি মনে করছি যে হুজুর মনে হয় আশেপাশে আছে। তো এরপরে আমি সেখানে কিছু জিনিস ভিডিও করতেছি। এরপর দেখি সেখানে হুজুর নাই, হুজুর চলে আর এক জায়গায় চলে গেছেন। আমার মন থেকে বলতেছে হুজুর মনে হয় বাড়ির দিকে কোথাও গেছেন। এরপর আমি আস্তে আস্তে হুজুরের বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু আমি হুজুরের বাড়ির জীবনের চোখে দেখি নাই, স্বপ্নের ভিতরে। তো আমি হুজুরের বাড়ির দিকে যাচ্ছি, সামনে যাই দেখি মনে হচ্ছে একটা খানকা, সুন্দর চাকচিক্য ছোট্ট একটি ঘর। তো আমার কাছে দূর থেকে আমি দেখতেছি, কানে আওয়াজ আসছে যে ভিতর থেকে হুজুর মনে হচ্ছে ওয়াজ করতেছেন, কাটা কাটা কথা হুজুর নসিহত করতেছেন মোট কথা। তো এবার জানালা দিয়ে সামনে আগে যাই দেখি জানালা দিয়ে হুজুরকে দেখা যাচ্ছে এবং হুজুরের পাশে হুজুরের স্ত্রী বসে আছেন। তো হুজুর রসিকতামূলক বলতেছেন, যে স্ত্রী দিকে বলতেছেন, কি বিবি যান, কি বিবি যান, এরকম বলতেছেন। আর হুজুরের স্ত্রী হাসতেছেন, তার দাঁতগুলো চিকচিক করতেছে, উনি মুরব্বী হয়ে গেছেন। তো আমার কাছে মনে আছে হুজুর জন্য ইতিপূর্বে আমার সঙ্গে অনেক সম্পর্ক, পরিচিত, আমি হুজুর কাছে যাব। তো আমি ক্যামেরাটা ধরে আমি ওই ভিডিও করতে করতে আমি ভিতরে ঢুকতেছি এবং যাই দেখি দরজার এক সাইড দিয়ে অনেক মুরব্বী মহিলারা তারা দাঁড়ায় দাঁড়িয়ে হুজুরের নসিহত শুনতেছেন, এবং আর এক সাইডে অনেক লোক, এবং প্রত্যেকের মাথায় সাদা টুপি। সবাই যেন মনে হচ্ছে সাদা জামা গাইতে, পাঞ্জামা গাইতে, সবাই অপলক নেত্রে হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের নসিহত শুনতেছেন। এরপর কিছুক্ষণ পরে দেখলাম হুজুর ওখান থেকে দোয়া করলেন, দোয়া করে হুজুর বের হয়ে চলে আসলেন। বের হয়ে যে হুজুরের জন্য ভিড়ের ভিতরে কোথায় চলে গেলেন। তাই মনে করলাম হুজুর মনে বাড়িতে গেছেন। তো আমি আস্তে করে হুজুরের বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমি যে দেখি যে হুজুরের বাড়িতে আম, বড় বড় আম ধরে আছে। তখন কিন্তু ওটা আমের সিজন না, স্বপ্নের ভিতরেই আমার কাছে মনে হচ্ছে এখন আমের সিজন না। আমি ক্যামেরা ধরে ওই আমগুলো আমি ছবি তুলতেছি আর বলতেছি, দেখেন এখন কিন্তু আমের সিজন না, এ আল্লাহর বাড়িতে আমের সময় আম ধরেছে। হুজুরের বাড়িতে যে কয়টি গাছ দেখা যাচ্ছে, ওই যে টক টক কি বলে, ছোট ছোট ফল, এই বিভিন্ন ফল ফ্রুটের গাছ হুজুরের বাড়িতে আছে। প্রত্যেক গাছেই ফল। আর আমি বলছি, আমি আমি যেন ক্যামেরা ছবি তুলছি আর বলতেছি, দেখেন এখন কিন্তু এই গাছের এখন ফলের সিজন না, কিন্তু আল্লাহর ওলির বাড়িতে এখন ফল ধরেছে। এরপরে আমি এগুলো ভিডিও করতে করতে সামনে এগিয়ে গেছি, যাই দেখি হুজুরে একটা একটা ভিটে বাড়ি, বাড়ি নাই, এখানে একটা অনেক একটা জমি। তো জমির দুই দিক থেকে আগুন ধরায় মনে আছে পুড়ে গেছে মাঝখানে, দুই দিক থেকে আছে ছাই দেখা যাচ্ছে, পুরা দাগ হয়েছে অনেক ছাই। তো সবাই আমরা একটা জিনিসই দেখতে গেছি, যে বিগত ফেসিবাদের সরকার হুজুরের বাড়িতে আগুন ধরাইতেছে, এমন একটা দৃশ্য আমার মনে হয় দেখতে গেছি। সমস্ত মানুষ দাঁড়ায় আছে আমরা। তো আমি বলতেছি যে তারা হুজুরের ভিটে বাড়িতে আগুন ধরাইছে না রে, তারা হুজুরের ভিটে বাড়িতে আগুন ধরায় নাই, তারা হুজুরের কলিজে আগুন ধরাই দিছে। আমি স্বপ্নের মধ্যে এভাবে বলতেছি যে তারা হুজুরের বাড়িতে আগুন ধরাই নাই, তারা হুজুরের কলিজে আগুন ধরাইতেছে। ওটা দেখে দুই এক কদম সরিয়ে পিছনে আসার পরে আমার কানে আওয়াজ আসছে, যে কোরআন তেলাওয়াত করে আওয়াজ আসছে। আমি বলতেছি, এমন সুন্দর মধুর কোরআন তেলাওয়াত আমার কানে আসছে। আমি সবাইকে বলতেছি যে মনে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল হচ্ছে।
এরকম একটা দৃশ্য আমার কাছে মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে, যে কোরআন নাজিল আছে নবীর প্রতি। আমি বলতেছি এই এত সুন্দর করে কোরআন তেলাওয়াতের আওয়াজ কোন জায়গা থেকে আসে। এবার পাশে তাকায় দেখি সুন্দর একটা বিল্ডিং, মনে হচ্ছে একটা দোতলা বিল্ডিং। এই দোতলা বিল্ডিং এর উপরে জানালার দিকে আমার নজর গেছে। আমি তাকাই দেখি জানালা দিয়ে হুজুরকে দেখা যাচ্ছে, শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদ সাহেব হুজুরকে দেখা যাচ্ছে। হুজুর কোরআন তেলাওয়াত করতেছে। আমি কিছুক্ষণ পর্যন্ত জানালা দিক দিয়ে ক্যামেরা ধরে রেখেছি, আর আমি হুজুরের কোরআন তেলাওয়াত শুনতেছি। এরপরে আমার সাথী ভাইরা বলতেছে চলো মানে চলে যাই, হুজুর কোরআন তেলাওয়াত করো। এরপর আমি চলে আসতে যাচ্ছি, ইতিমধ্যেই ফজরের আজানের আওয়াজ আমার কানে আসলো। তো এই জন্য আমি বলি, আমরা যারা আছি আমরা সবাই হুজুরের জন্য খাস করে দোয়া করবো, আল্লাহর ওলির জন্য দোয়া করবো। হুজুর নিশ্চিত শহীদ, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে। আমরা সবাই বলি আমিন।